ওই তো সঞ্জীব আসছে। ওই তো আবে এই সঞ্জীব, এই, হাট, এটা কলেজ। আরে বাচ্চাদা তুমি এখানে? দেখতে এলাম যে ঠিক মতন ক্লাস করছিস কিনা। একটা কাজ কর, ওই মেয়েটাকে ডাক। কোন মেয়েটাকে? এই শোনা, ওই মেয়েটাকে দুজনকে একসঙ্গে ডাক না, আমিও আছি তো। যা। এই! কি 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 সবসময় চ্যাংড়ামি করবি না। আরে, কি? আর ওই মেয়েটা, ওই যে সবুজ রঙের লং স্কার্ট পরা মেয়েটা। ও তো তিতলি। কি হয়েছে? পরে বলছি, আগে ডাক না। আচ্ছা। এই তিতলি, এদিকে শোন। কি ব্যাপার? ওই না মানে আসলে ওই প্লিজ শাট আপ। ইউ শাট আপ। সকাল থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন যে আপনার মতন একটা বড় লোকের মেয়ের সঙ্গে আলাপ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? আগে না, আপনাকে আপনার এই পার্সটাকে ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাখুন, বড় লোকের বেটি। শিট। বাচ্চা, কি কি হলো নাকি? বাচ্চাদা, ওই গুন্ডাগুলোতে অ্যাসিড বেল মারতে এসেছিল। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ওরা আপনাকে অ্যাসিড বল মারতে এসেছিল কেন? কি আশ্চর্য, আমি ওদের চিনি না। আর তাছাড়া ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসছে। আমাকে? হ্যাঁ, বস্তিতে তো ওদের সঙ্গে আপনারই ঝামেলা হয়েছে। কেন উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন তো। নিজের দোষ মানে? আকাশ থেকে পড়বেন না ম্যাডাম, আমার সব জানা আছে। নিশ্চয়ই কোনো সাধারণ ছেলের সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে বাপের দেখা বড় লোক ছেলের সঙ্গে বিয়ে করছেন, ব্যাস সে রেগে গিয়ে আপনাকে মারার জন্য এদেরকে পাঠিয়েছে। আপনারা পারেন। আচ্ছা, অভদ্র লোক তো আপনি। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। মেয়েদের দেখলে তোরা বলে যাবি। শুনুন, এখনো ভালো ভালো সময় আছে, যান গিয়ে ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। তাহলে আবার ওই ছেলেটা এদেরকে পাঠাবে আপনাকে মারার জন্যে, তখন কিন্তু আপনার এই সুন্দর মুখখানার জিওগ্রাফি পাল্টে যাবে। চল পালা।